কেউ না কেউ আল্লাহরে প্রশ্ন করেছেন, আল্লাহ তুমি কিছু করো না, আমরা তো সবাই সবকিছু করি। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী। এই ইন্না শব্দের অর্থ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ। আমি আল্লাহ। কে বলছে? আমি আল্লাহ। মালাইকা অর্থ ফেরেশতা, তাদেরকে নিয়ে আমি আমার নবীর দরুদ ও সালাম করি। সুবহানাল্লাহ। এটা কিরা কইছে? আমাকে এমপি সাহেব, আমাকে প্রধানমন্ত্রী, সৌদি আরব বাদশা। কে বলছে? এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রাখো লতিফ ভাই, যারা দরুদ পড়ে না এদেরকে তো আল্লাহ দরুদ পড়তে কয় নাই। আজকে নতুন খবর, দরুদ পড়তে কইছে যারা বিশ্বাসী স্থাপন করেছে। আমানু শব্দ অর্থ হলো বিশ্বাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য পাঠাও। আমরা বিশ্বাস করি, আমরা পড়ি। আপনারা বিশ্বাস করেন না? কথা কন, কথা কন, করেন, তাহলে পড়বেন। আর যদি বিশ্বাস না করেন, আপনার মিলাদ পড়তেই পড়ে কিয়াম করতে। হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য পাঠাও। সুবহানাল্লাহ। এই হুকুমটাকে দিছে আমাকে মুন্সি সাহেব দিছে। হ্যাঁ, কথা কয়েন, আল্লাহ দিয়েছেন তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার হাবিবের জন্য পাঠাও। শুধু হাবিব নয়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু নবী নয়, নবীর বংশের উপরেও পাঠাও। যারা এটা মানবেন তারা পড়বেন, যারা এটা মানবেন না আপনাকে ভর্তি হবে। মুনাফেক ছিলেন, মুনাফেক, মুনাফেক ছিলেন। সেরেন কবে সাহস পান না। আল্লাহ বলছে, হে রাসূল, মুনাফেক কারা এটা জেনে রাখো। মুনাফেকরা কোরআন পড়বে, এরা কোরআন তাফসীর করবে, এরা নামাজ পড়বে, কিন্তু তোমার মোহব্বতটা তারা মনে প্রাণে গ্রহণ করতে পারবে না। মুনাফেক চিনবা, নবীর দরুদ সালামের কথা কইলে যে যার মুখটা উজ্জ্বল হবে এটা এটা মুমিন। সুবহানাল্লাহ। আর যার মুখটা কালা হয়ে যাব, বুঝতেইব, পয়েন ধরব, ফাতোয়া জুগাইব, মনে করবে এটা তাহা মুনাফেক। কোরআন ভালো করে পড়বে। আমার কথাটা বুঝতে পারছেন? মুনাফিকরা নামাজ পড়ে, কোরআন পড়ে, তাফসীর করে, কিন্তু এই যে বর্তমান একটা জিনিস নিয়ে খুব ভাইরাল হয়েছে, এই যে কি নাম ওরা আবার শায়েক, হ্যাঁ, ও তাও জানেন, আহমদুল্লাহ। ওরে ঘুমটা দেওয়া, ঘুমটা পাক্কা ইমানদার সিহারা। হ্যাঁ, ফাতোয়া দিছে 40 বছর আগে তো নবী নবী রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। আর আল্লাহ কইতেছে, আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমার হাবিব পয়গম্বর ছিল। সুবহানাল্লাহ। আরে মিয়া সাহেব, ওয়াহাবিদের সবচেয়ে বড় গুরু পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব, প্রত্যেক মসজিদ ঘরে এই কিতাবটা আছে, জান্নাত তাফসিরে মারিফুল কোরআন। এটা সৌদি আরবের বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ থেকে প্রকাশ করে এদেশে ফিরি পড়বেন। এই মুফতি শফি সাহেব তার এই তাফসিরের মধ্যে লিখছে,
আদম যখন পানির মধ্যে ছিল, কাদার মধ্যে ছিল, মাটির মধ্যে ছিল, হ্যাঁ